নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কাঁচা আম এখন প্রায় শেষের দিকে, তাই ভাবছিলাম কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনাদের সাথে কাঁচা আমের আচারের একটা রেসিপি শেয়ার করি। আমের আচারটা আমি আজকে চিনি দিয়ে বানাবো। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। এখানে আমের আচার বানানোর জন্য আমি কাঁচা আম নিয়েছি। এখন জল দিয়ে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই আমের আচারটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা ব্যবহার করব, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে টুকরো আমগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর এটাকে আমি 1 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিব। 1 ঘন্টা পর দেখুন আমের টুকরোগুলো শুকিয়েছে, বোঝা যাচ্ছে। আমের আচার বানানোর জন্য এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ গোটা ধনে দিয়েছি, 1 চামচ গোটা মৌরি দিয়েছি, আর হাফ চামচ জিরে দিয়েছি, আর 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি। এরপর চুলার আঁচটাকে একদম লোতে রেখে গোটা মশলাগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব। যখন গোটা মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিব। এবার আমি আচারটা বানানোর জন্য চলে আসলাম। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2-3 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। এখন তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিব। গোটা মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। চুলার আঁচটাকে হাইতে রেখে আমগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট আমি আমগুলোকে ভেজে নিব। আমি প্রায় 10-15 মিনিট আস্তে আস্তে নাড়াচাড়া করে আমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমি যেহেতু আমের আচারটা চিনি দিয়ে করছি তাই এখানে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর সময় এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখেছি। চিনিটা না গলা পর্যন্ত চুলার আঁচটা একদম লোতে থাকবে। দেখুন বন্ধুরা, চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, আমের থেকেও জলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এ পর্যায়ে চুলার আঁচটা হাই করে দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট এটাকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে আরও 5-6 মিনিট এটাকে রান্না করে নিব। দেখুন বন্ধুরা, এখানে চিনিটাও গলে প্রায় শুকিয়ে এসেছে, আর আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। এরপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে 5-6 মিনিট এটাকে রান্না করে নিব। আমার আমের আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। এটাকে ঠান্ডা করে এখন আমি পরিবেশন করে দেখাবো। আপনারা চাইলে এটি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু এখানে আমি ভিনেগার দিয়েছি তাই এটা সহজে নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে। আজকে খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।
আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চান কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী নতুন কোনো রান্নার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।